জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশন জট কমানো ও শিক্ষার মান বাড়াতে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি রাজধানীর ৭টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। শুরুর দিকে এটা শিক্ষার্থীদের জন্য আনন্দের বিষয় হলেও তা বিষাদে রূপ নিয়েছে। শিক্ষার্থীরা জানে না কবে কোন সিলেবাসে কোথায় তাদের পরীক্ষা নেওয়া হবে। সেশন জটে পড়ে আমরা বুঝতে পারছি না যে কবে পরীক্ষা হবে বা কিভাবে কোন সিলেবাসে পরীক্ষা হবে। আমাদের এখনো সিলেবাস দেয়নি যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সিলেবাসে পরীক্ষা দিব না জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অধিভুক্ত করা হয়েছে, কিন্তু এখন সেশন জটের পরিমাণটা অনেক বেড়ে গেছে। অথচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন একই শিক্ষাবর্ষের অন্য কলেজের শিক্ষার্থীরা ইতোমধ্যে পরীক্ষা দিয়ে নতুন শিক্ষাবর্ষে পদার্পণ, কেউ বা চাকুরির জন্য আবেদন করছেন। ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যারা ছিল তাদের অলরেডি 1.5 মাস আগে রেজাল্ট হয়ে গেছে। তারা এখন বাংলাদেশ ব্যাংক, ইভেন আপনার গভর্নমেন্ট যে বিভিন্ন অধিদপ্তরের যে চাকরিগুলো অ্যাপ্লাই করতে পারতেছে। অধিভুক্ত হওয়ার 6 মাস পেরলেও এখনও প্রণীত হয়নি সিলেবাস বা নীতিগত সিদ্ধান্ত। অথচ মাসখানেক পরেই শুরু হবে আরেকটি নতুন শিক্ষাবর্ষ। নিউ ফার্স্ট ইয়ার আসবে, তখন আমিও ফার্স্ট ইয়ার, ও ফার্স্ট ইয়ার, ওরাও ফার্স্ট ইয়ার থাকবে, তো আমরা কিভাবে কি ম্যানেজ করব? প্রায় 7-8 মাস চলে গেছে, আর কিছুদিন পরেই নতুন ব্যাচ চলে আসবে। এখনও আমাদের কোনো পরীক্ষার কোনো কিছু হয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় বলছে রাতারাতি সেশন জট কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে আগামী বছর থেকে নতুন সিলেবাসে ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমি আশা করি যে আমাদের অন্যান্য অধিভুক্ত কলেজ যেমন সেশন জট মুক্ত আছে, এই 7টি কলেজকে আমরা সেশন জট মুক্ত করতে পারবো, কিন্তু একটা সময়ের লাগবে, কারণ 3-3.5 বছরের সেশন জট তো রাতারাতি মুক্ত করা সম্ভব না। অধিভুক্ত কলেজগুলো বলছে সব পক্ষের আন্তরিকতা থাকলে সেশন জট কাটিয়ে ওঠা সম্ভব। নতুন যে বেসটা আসতেছে এটা হয়তো প্রথম পর্যায়ে তো 3-4 মাস করে নিঃসন্দেহে পিছিয়ে যাবে, কিন্তু একটা সময় আমরা মনে করছি যে এটা হয়তো ওভারকাম করা যাবে আমাদের সবার সম্মিলিত একটা প্রচেষ্টা থাকলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অন্য কলেজে যে পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হয় একই পদ্ধতিতে নেওয়া হবে 7টি কলেজের পরীক্ষাও। উবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা।